মাধ্যমিক 1000 প্লাস এমসিকিউ সিরিজে এটি আমাদের চতুর্থ ভিডিও। এখানে আমরা 31 থেকে 40 পর্যন্ত অঙ্ক করব। দেখো, প্রথম অঙ্ক কি বলা হচ্ছে, কোনো মূলধনের 1/20 বার্ষিক সুদ হলে সুদের হার হবে, মানে সুদের হার কত হবে। তাহলে আমি যেগুলো দেবো না ধরে নিই, ধরি আসল P = x টাকা, সময় কিছু বলা নেই, তাহলে বার্ষিক কী হবে, মানে 1 বছর, T = বার্ষিক 1 বছর। আর কি সুদ কত হবে, সুদ আসলের বা মূলধনের 1/20, অর্থাৎ সুদ হবে আসল এর 1/20, অর্থাৎ x/20 টাকা। সুদের হার আমার বার করতে হবে, সুদের হার R = I × 100/PT, যেটা আমরা জানি। I হলো এখানে x/20 × 100/P হলো x টাকা, সময় হলো 1 বছর। কাটাকুটি করলে 5, অর্থাৎ উপরে হচ্ছে 5x/x, x কাটলে 5%, অর্থাৎ আমাদের অপশান হলো বি। চলো 32, এটা হলো অংশীদারি কারবারের অঙ্ক। কী বলা হচ্ছে, ABC এর মূলধনের অনুপাত 1/2:1/3:1/4 এবং মোট লাভের পরিমাণ 520 টাকা হলে সি এর লাভ্যাংশ কত। দেখো, ফার্স্টে আমরা অনুপাতটাকে সিম্পলিফাই করে দিই। A/B/C এর যে অনুপাত দেওয়া আছে 1/2:1/3:1/4, এই ভগ্নাংশের অনুপাতকে সিম্পলিফাই করতে আমাদের যেটা করতে হবে, তলারগুলোকে লসাগু করতে হয়। হ্যাঁ, 2, 3 আর 4-এর লসাগু করলে কত হবে বলো তো, 12 হবে। হ্যাঁ, 12 হবে, সেটাকে দিয়ে আমরা গুণ করে দিই। 1/2 × 12 = 1/3 × 12 = 1/4 × 12। কাটাকুটি করলে এখানে হবে 6, এখানে হবে তোমার 4, এখানে হবে 3। ওকে, তাহলে সি এর যে লাভ্যাংশের অনুপাত কত, সি হলো এই অনুপাতটা পাচ্ছে। হ্যাঁ, এখান থেকে মোট লাভ হয়েছে কত, মোট লাভ হয়েছে 520 টাকা। ওকে, এখান থেকে সি তাহলে কত পাবে, সি পাবে হলো 520 × সি এর অংশ কত, 3, আর মোট কত হচ্ছে 6 আর 4 10 আর 3 13। ওকে, 13 দিয়ে কাটো, 4 × 13 52 0, তাহলে কত হচ্ছে এখান থেকে 120 টাকা। অর্থাৎ লাভ্যাংশ থেকে সি কত পাবে, সি পাবে হলো 120 টাকা। চলো নেক্সট আমাদের 33, কি বলা হচ্ছে, এক্স বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের এক্স বছরের সুদ এক্স টাকা হলে মূলধনের পরিমাণ কত। তাহলে এখানে সব কিছুই এক্স দেওয়া আছে। সময় কত কি = এক্স বছর। মূলধন কত, মূলধন P = এক্স টাকা। আর কি দেওয়া আছে, সুদ কত দেওয়া আছে, আচ্ছা এখানে ভুল হচ্ছে, এখানে দেওয়া আছে বার্ষিক, এখানে মূলধন দেওয়া নেই। ঠিক আছে, মূলধনটা দেওয়া নেই, এটা ভুল হচ্ছে। মূলধনটা আমাদের বার করতে হবে, মূলধন আমরা বার করব। আর সরল সুদের হার কত দেওয়া আছে, সুদের হার R = x%, আর আই মানে সুদ দেওয়া আছে I = x টাকা। আমাদের মূলধন বার করতে হবে, অর্থাৎ আমরা কি জানি, I = P/100, মূলধন বার করতে হবে, অর্থাৎ P এর মান বার করতে হবে। P = I × 100/RT। ওকে, আয়ের মান কত দেওয়া আছে আমার এখানে, আয়ের মান হলো x টাকা, তাহলে আয়ের মান x টাকা দেওয়া আছে, তাহলে x × 100/x × x, কাটাকুটি করলে শুধুমাত্র আমার কি পড়ে থাকছে, 100/x টাকা। আসল হলো বা মূলধন হলো 100/x টাকা, অপশান সি।
ওকে, চলো নেক্সট অঙ্ক আমাদের 34। কী বলছে, কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত হবে? 8 বছরে দ্বিগুণ হবে মূলধন। ওকে, মানে আমি বলতে পারি আসল পি ইকুয়াল টু এক্স টাকা, তার উপরে না সুদ আই ইকুয়াল টু হবে এক্স টাকা, তাহলেই কিন্তু সুদ আর আসল মিলেই 2x হবে, অর্থাৎ দ্বিগুণ হবে। সময় কিছু এখানে দেওয়া আছে, সময় কিছু বলা নেই, তাহলে 8 বছর দেওয়া আছে, সময় 8 বছর দেওয়া আছে, টি ইকুয়াল টু 8 বছর দেওয়া আছে। ওকে, সময় 8 বছর দেওয়া আছে। চলো দেখি তাহলে আমরা সুদের হার বার করি। আর ইকুয়াল টু আই ইন্টু 100/PT। আয়ের মান কত? আয়ের মান এক্স ইন্টু 100, পি হলো এক্স আর টি হলো 8 বছর। ওকে, কাটাকুটি করলে 4 দিয়ে কাটলে 4 2 8, 4 25 100, 25/2 মানে হলো 12.5 অথবা 12.1%। 12.1%, অপশান বি। চলো নেক্সট আমাদের 35-এর দাগ। কোনো আসলের 5 বছরের সুদ আসলের 1/4 হলে বার্ষিক সুদের হার কত? চলো ধরে নিই আসল পি ইকুয়াল টু এক্স টাকা, এটা ধরে নিলাম। ওকে, আসল পি ইকুয়াল টু এক্স টাকা ধরে নিলাম। সময় টি ইকুয়াল টু কত বলেছে? 5 বছর। সুদ হবে কত? সুদ আই ইকুয়াল টু আসলের 1/4, অর্থাৎ x/4 টাকা। সুদের হার বার কত? অর্থাৎ আর ইকুয়াল টু আই ইন্টু 100/PT। আয়ের মান কত? আয়ের মান x/4 ইন্টু 100/P হলো এক্স আর সময় হলো 5। কাটাকুটি করলে 25, x কেটে গেল, 5 দিয়ে কাটলে 5 5 25, অর্থাৎ 5% হলো সুদের হার, অপশান এ। চলো 36-এর দাগ কি বলছে? 5,000 টাকার 12% হারে 10 বছরের সুদ কত হবে? ডাইরেক্ট সূত্রে ফেলে দিচ্ছে, আমরা লিখছি না বারবার। আই ইকুয়াল টু PRT বাই আসল কত বলছে? আসল হলো 5,000 টাকা, আর হলো 12%, কি হলো 10 বছর বাই 100। কাটাকুটি করো, 0 0 কাটলো, তাহলে উপরে পড়ে থাকলো কত? আমার 50 ইন্টু 12 ইন্টু 10, তাহলে কত হচ্ছে? 500 ইন্টু 12, 5 12 60, 6,000 টাকা। 6,000 টাকা আমাদের অপশান হলো বি। ওকে, চলো নেক্সট 37। দেখো, কারোর যদি অঙ্ক করতে একটু দেরি হয় তাহলে ভিডিওটা পজ করে তোমরা অঙ্কগুলো নোট ডাউন করে নেবে। চলো দেখো কি বলছে, কত টাকার বার্ষিক 10% সরল সুদের হারে 1 দিনের সুদ 1 টাকা হবে? এই জায়গাটা একটু আমাদের দিন থেকে বছর করতে হবে, এটা জাস্ট করতে হবে। সময় কত বলা হয়েছে? সময় বলা হচ্ছে এখানে 1 দিন, অর্থাৎ 1 দিন। আমি যখন সূত্র লিখিয়েছিলাম বলেছিলাম আমাদেরকে এটা বছরে করতে হবে। দিনকে বছর করতে গেলে 365 দিয়ে ভাগ করতে হবে, এত বছর। ওকে, আচ্ছা সুদের হার কত? সুদের হার আর ইকুয়াল টু 10%। আচ্ছা মোট সুদ কত? সুদ হচ্ছে আই ইকুয়াল টু 1 টাকা। আসল তাহলে পি ইকুয়াল টু আই ইন্টু 100/8 কি? আই হলো 1 টাকা ইন্টু 100 আর হলো 10 আর টি হলো 1/365। এটাকে যদি আমরা দেখি সিম্পলিফাই করি তাহলে 100 ইন্টু 365/10 কাটাকুটি করলাম, তাহলে কত হলো এখানে? 3650 টাকা। 3650 টাকা, অর্থাৎ আমাদের অপশান
সি, অপশান সি 37-এর দাগের উত্তর। চলো নেক্সট 38-এর দাগ। কি বলা হচ্ছে, রামবাবু একটি ব্যাংকে আলাদা আলাদা 5,000 টাকা ও 6,000 টাকা রেখে 4 বছর পরে দেখলেন যে সুদের পার্থক্য 400 টাকা হয়েছে। ব্যাংকের সুদের হার কত? ব্যাংকের সুদের হার কত? দেখো তাহলে মেনলি যে সুদের পার্থক্যটা পেয়েছে সেই পার্থক্যটা কোন জায়গা থেকে পাবে? এই আসলের যে পার্থক্যটা হয়েছে সেই আসলের পার্থক্যের কারণেই তো সুদের পার্থক্য হবে। ধরো আমি বলছি এই একজন ব্যক্তি কিছু পরিমাণ টাকা রাখার জন্য কিছু পরিমাণ একটা সুদ পেল, ঠিক সেই ব্যক্তি আর একটাভাবে কিছু পরিমাণ টাকা রাখার জন্য কিছু পরিমাণ সুদ পেল। যদি এই দুটোর মধ্যে যে পরিমাণে পার্থক্য হবে আসলের ভিতরে, ঠিক তেমনই আমার সুদের পার্থক্য আসবে। চলো তাহলে এখানে আসল হচ্ছে কত? এখানে আসল কিন্তু 5,000ও হবে না, 6,000ও হবে না। আসল পি ইকুয়াল টু দুটোর পার্থক্য হবে 6,000 মাইনাস 5,000 সমান 1,000 টাকা। ওকে, সময় কি ইকুয়াল টু 4 বছর, সময় কি ইকুয়াল টু 4 বছর। সুদের পরিমাণ আই ইকুয়াল টু 400 টাকা, আই ইকুয়াল টু 400 টাকা। তাহলে সুদের হার আর ইকুয়াল টু আই ইন্টু 100/PT। ওকে, আয়ের মান হলো এখানে 400 টাকা ইন্টু 100/P হলো 1,000 বাই সময় হলো 4 বছর। 0 কাটলো, 10 পড়ে থাকলো, অর্থাৎ 10% হলো আমাদের উত্তর, অপশান সি। নেক্সট 39 কি বলছে, বার্ষিক সরল সুদের হার কত হলে 6 বছরে আসলের 75% বৃদ্ধি পাবে? আসলে 75% বৃদ্ধি পাবে, অর্থাৎ আসলে 75% যেটা বৃদ্ধি পাবে সেটা হলো সুদ। ওকে, তাহলে আমরা যদি ধরি আসল পি ইকুয়াল টু এক্স টাকা। হ্যাঁ, আসলের যদি 75% বৃদ্ধি পায় তাহলে সেটা হবে কি আমার সুদ। তাহলে কত হলো এক্স ইন্টু 75%, অর্থাৎ এক্স ইন্টু 75/100। পার্সেন্টেজ থেকে আমরা 100% তুলে আমরা 100 করে দিলাম বাই, কাটাকুটি করলে 25 দিয়ে 3 25 75, 4 25 100, তাহলে 3x/4 টাকা। ওকে, সময় বলা হচ্ছে কত? সময় বলা হচ্ছে 6 বছর, সময় হলো 6 বছর। নেক্সট সময় 6 বছর, তাহলে কী বার করতে হবে? সুদের হার। তাহলে আর ইকুয়াল টু আই ইন্টু 100/PT, আই ইন্টু 100/PT। তাহলে আই কত হলো 3x/4 ইন্টু 100/P হলো এক্স আর সময় হলো 6 বছর। কাটাকুটি করলে 25, কাটাকুটি করলে এক্স দিয়ে কাটলে 3 দিয়ে কাটলে 3 2 6, তাহলে 25/2 অর্থাৎ 12.5%। 25/2 অর্থাৎ 12.5% আমাদের অপশান সি। চলো আজকের ভিডিওর লাস্ট অঙ্ক 40, বার্ষিক 6.1/4 হারে পার্সেন্ট হবে হারে কত টাকা দৈনিক সুদ 1 টাকা হবে? দৈনিক সুদ মানে একদিনের সুদ, মানে এখানে আমাদের তাহলে সময় দেওয়া আছে কিন্তু এটা বুঝতে হবে সময় তাহলে কত? সময় হলো 1 দিন। আচ্ছা, আমরা বারবার বলেছি আগেও, দিন থাকলে আমাদের বছরে করতে হবে, দিনকে বছরে করতে গেলে 365 দিয়ে ভাগ করতে হবে, তাহলে বছর বেরিয়ে গেল। ওকে, সুদের হার কত বলেছে? সুদের হার আর ইকুয়াল টু 6.1/4%, অর্থাৎ কত হচ্ছে 4 6 24 আর 1 25/4%। এটাকে গুণ করে উপরের সাথে যোগ করতে হয়। দেখো সুদ কত হচ্ছে? সুদ আই ইকুয়াল টু 1 টাকা সুদ হচ্ছে। কত টাকা? 1 টাকা সুদ বলে দিয়েছে এখানে। ওকে, চলো তাহলে আসল পি ইকুয়াল টু আই ইন্টু 100/8। চলো 1 ইন্টু 100 আর এর মান হলো 25/4 ইন্টু সময় হলো 1/365। এটা যদি সিম্পলিফাই করি 100 ইন্টু 365 ইন্টু
4/25, 4/25 কাটাকুটি করলে 25 দিয়ে কাটলে হয় আমার 4, 4 4 16 ইন্টু 365, এটাই গুণ করতে হবে। গুণ করো, 5 6 30 শূন্য, হাতে 3, 6 6 36 আর 3 39, 9 হাতে 3, 3 6 18 আর 3 21, 1 দিয়ে 365, তাহলে কত শূন্য, 5 আর 9 14 4 হাতে 1, 6 আর 1 7 আর 1 8, 3 আর 2 5, তাহলে কত হলো 5840 টাকা, অর্থাৎ অপশান হলো এ। চলো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।